হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টায় হুবহু কমনযোগ্য বাছাই করা 40টি করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি। এবং আজকে আমরা পুলিশ প্র্যাকটিস মক সেট না 19 নম্বর প্রশ্ন করব 19 এবং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পেয়ে আসছো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে, সেগুলো এবারে আমরা এক এক করে দেখে নেব। দেখো, 1 নম্বর প্রশ্ন, এক্স এবং স্পেস এক্স কোম্পানির হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া থেকে সরিয়ে কোথায় করা হবে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো তোমাদের উত্তরগুলো মিলছে কি। প্র্যাকটিসটা এইভাবে হয়ে যাবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, টেক্সাস। টেক্সাসে এক্স এবং স্পেস এক্স এর যে হেডকোয়ার্টার সেটা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ক্যালিফোর্নিয়া থেকে। 2 নম্বর প্রশ্ন, কোথায় ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট থানে বরিভালি টুমাইন টানেল উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? নিচের কোন স্থানে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট থানে বরিভালি টুইন টানেল উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? সঠিক উত্তর হবে অপশন বি, মুম্বাইতে। 3 নম্বর প্রশ্ন, ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, রবার্টা মেটসোলা। 4 নম্বর প্রশ্ন, বার্ষিক কাটারাংমা এসালা ফেস্টিভ্যাল পালন করলো নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন সি, শ্রীলঙ্কা। নেক্সট প্রশ্ন যাব, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 80টি প্র্যাকটিস সেট এবং 3,500 প্রশ্ন উত্তর সহ এটি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা মক টেস্ট দিতে পারবে পরীক্ষার মতো করে। এছাড়া 50 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি 2024 পরীক্ষাকে লক্ষ্য করে, যেখানে সম্পূর্ণ বিষয় ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক সিলেবাস অনুযায়ী জিকে, গণিত এবং রিজনিং এর তোমরা ক্লাস পাবে, সাথে ফুল মক টেস্ট এবং পিডিএফ পাবে। পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন তোমরা এখান থেকে নিতে পারবে। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। নেক্সট ব্যাচ 1 আগস্ট শুরু হতে চলেছে এবং সকলের কথা মাথায় ভেবে খুবই অ্যাফোর্ডেবল প্রাইস রাখা হয়েছে। তো যারা যুক্ত হতে চাও তারা যুক্ত হয়ে যাও। 9647553612 নাম্বারে যোগাযোগ করো। এছাড়া বিস্তারিত তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও এবং পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে শুরু করে দাও। নেক্সট 5 নম্বর প্রশ্ন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, রাজা রামমোহন রায় আত্মীয় সভার প্রতিষ্ঠাতা। 1815 সালে কলকাতায় এই সমিতিটি প্রতিষ্ঠা করেছিলেন। দেখো, কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতার ব্যাপারে আমরা দেখে নেব। স্বরাজ দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন বসু এবং মতিলাল নেহেরু। হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মদনমোহন মালব্য। গদর পার্টি বা গদর দল প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। এছাড়া দেখো, ভারতের স্বাধীনতা সমিতি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। মিত্র মেলা এবং অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার। ভারতীয় হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণ বর্মা। ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন ভিকাজি রুস্তম কামা। আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ। 6 নম্বর প্রশ্ন, বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়?
সঠিক উত্তর হবে অপশন এ, 31শে মে পালিত হয়ে থাকে বিশ্ব তামাক বিরোধী দিবস। দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আমরা তথ্য দেখে নেই। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস, 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এছাড়া 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস, 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, 26শে নভেম্বর জাতীয় আইন দিবস, 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এক্সট্রা নোটসগুলো ভালোভাবে তোমরা পড়বে, পিডিএফগুলো পেয়ে যাবে যখন, এবং এই এক্সট্রা নোটস থেকেও কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে। 7 নম্বর প্রশ্ন, প্রথম কত সালে কলকাতা বন্দর চালু হয়? সঠিক উত্তর হবে দেখে নাও অপশন এ, 1870 সালে প্রথম কলকাতা বন্দর চালু হয়। 8 নম্বর প্রশ্ন, পিতল কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়ে থাকে? নিচের কোন কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়ে থাকে? সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন বি, তামা এবং দস্তা। তামা অর্থাৎ কপার এবং দস্তা মানে হচ্ছে জিঙ্ক। দেখো বিভিন্ন ধাতু সংকর সম্পর্কে আমরা দেখে নেব। পিতল তৈরি হয়ে থাকে তামা এবং জিঙ্কের সংমিশ্রণে, ব্রোঞ্জ তৈরি হয়ে থাকে তামা এবং টিনের সংমিশ্রণে, কাঁসা বা বেল মেটাল তৈরি হয়ে থাকে তামা এবং টিনের সংমিশ্রণে, গান মেটাল তৈরি হয়ে থাকে তামা, জিঙ্ক ও টিনের সংমিশ্রণে, টাইপ মেটাল তৈরি হয়ে থাকে সীসা, অ্যান্টিমনি এবং টিনের সংমিশ্রণে, স্টেনলেস স্টিল গঠিত হয়ে থাকে লোহা, ক্রোমিয়াম, কার্বন এবং নিকেলের সংমিশ্রণে। এছাড়া দেখো ম্যাগনেলিয়াম, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের সংমিশ্রণ, জার্মান সিলভার তৈরি হয়ে থাকে তামা, জিঙ্ক এবং নিকেলের সংমিশ্রণে, রাংঝাল বা সোলজার সেটা হচ্ছে সীসা এবং টিনের ধাতু সংকর, ইনভার ধাতুটি হলো লোহা এবং নিকেলের ধাতু সংকর, মুদ্রা ধাতু বা কয়েন মেটাল যেটাকে বলা হয়ে থাকে সেটি হচ্ছে তামা এবং নিকেলের ধাতু সংকর, ডাচ মেটাল সেটি হলো তামা এবং জিঙ্কের ধাতু সংকর, এবং রোল্ড গোল্ড এটি হলো তামা এবং নিকেলের ধাতু সংকর। 9 নম্বর প্রশ্ন, ইন্টারনেটে ডেটা ট্রান্সমিশন নিয়ন্ত্রণের নিয়ম ও পদ্ধতির সেটকে কি বলা হয়ে থাকে? চারটি অপশন, ডোমেন, গেটওয়ে, আইপি নাকি প্রোটোকল। সঠিক উত্তর হবে দেখে নাও অপশনটি প্রোটোকল বলা হয়ে থাকে ইন্টারনেটে ডেটা ট্রান্সমিশন নিয়ন্ত্রণের নিয়ম এবং পদ্ধতিকে। 10 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে? চারটি গ্যাস রয়েছে, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এবং ক্লোরিন। সঠিক উত্তর হবে অপশন ডি, ক্লোরিন। 11 নম্বর প্রশ্ন, এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর দেখে নাও অপশন ডি, হায়দ্রাবাদে এয়ারফোর্স একাডেমি অবস্থিত রয়েছে। 12 নম্বর প্রশ্ন, উইনিং দ্য ইনার ব্যাটেল বিগিনিং দ্য বেস্ট ভার্সন অফ ইউ টু ক্রিকেট এই শিরোনামে বইটির লেখক নিচের কোন ব্যক্তি? নিচের কোন ক্রিকেটার উইনিং দ্য ইনার ব্যাটেল বিগিনিং দ্য বেস্ট ভার্সন অফ ইউ টু ক্রিকেট এই শিরোনামে বই লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, সেন ওয়াটসন। দেখো বিভিন্ন খেলোয়াড় এবং তাদের আত্মজীবনী আমরা একটু দেখে নেব। কপিল দেবের আত্মজীবনী স্ট্রেট ফ্রম দ্য হার্ট, সচিন তেন্ডুলকারের আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে, সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী এ সেঞ্চুরি ইজ নট এনাফ, ভিভিএস লক্ষণের আত্মজীবনী 281 অ্যান্ড বিয়ন্ড, সুনীল গাভাস্কারের আত্মজীবনী সানি ডেজ, বিশ্বনাথ আনন্দের আত্মজীবনী মাইন্ড মাস্টার। এছাড়া যুবরাজ সিংয়ের আত্মজীবনী দ্য টেস্ট অফ মাই লাইফ, অভিনব বৃন্দার দেখো রয়েছে এ শর্ট অ্যাট হিস্ট্রি, এবং মেরি কমের রয়েছে
আনব্রেকেবল। 13 নম্বর প্রশ্ন, শেষ মুঘল শাসক যিনি সিংহাসনে অর্থাৎ ময়ূর সিংহাসনে বসেছিলেন তিনি নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ মুহাম্মদ শাহ। এবং এই মুহাম্মদ শাহর আমলেই নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেন এবং ময়ূর সিংহাসন লুট করে নিয়ে চলে যান। 14 নম্বর প্রশ্ন, কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি তুলুভা বংশের রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। 15 নম্বর প্রশ্ন দেখো, কার দ্বারা বিশ্বের প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল বৈশালীতে? ভিভিআই করবে ইতিহাসের মধ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৎকালীন সময় ষোড়শ মহাজন পদ ছিল, সেই ষোড়শ মহাজন পদের মধ্য থেকে কোন বংশের মাধ্যমে প্রথম প্রজাতন্ত্র বা ফার্স্ট রিপাবলিক প্রতিষ্ঠিত হয়েছিল বৈশালীতে? সঠিক উত্তর হবে অপশন ডি লিচ্ছবিদের দ্বারা। 16 নম্বর প্রশ্ন, পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কি রঙের হয়ে থাকে? 4টি অপশন রয়েছে দেখো, কালো, সাদা, লাল নাকি নীল হয়ে থাকে। এটা ইজি প্রশ্ন, প্রত্যেকেরই পারা উচিত। তো পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ হয়ে থাকে অপশন এ কালো। 17 নম্বর প্রশ্ন, পার্সি বিপ্লবী মাদাম ভিকাজি কামা একটি সাপ্তাহিক পত্রিকা শুরু করেছিলেন, এর নাম কি? পার্সি বিপ্লবী মাদাম ভিকাজি কামা একটি সাপ্তাহিক পত্রিকা শুরু করেছিলেন, এর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বন্দে মাতারম। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পত্রিকা, তার প্রতিষ্ঠাকাল এবং সম্পাদকের নাম দেখে নেব। বেঙ্গল গ্যাজেট প্রতিষ্ঠাকাল 1780 সাল, জেমস অগাস্টাস হিকি ছিলেন সম্পাদক। দিগদর্শন চালু হয় 1818 সাল থেকে, জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সম্পাদক। সমাচার দর্পণ 1818 সাল থেকে চালু হয়, জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সম্পাদক। বাঙ্গাল গ্যাজেট 1818 সাল থেকে চালু হয়, গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন সম্পাদক। সংবাদ কৌমুদী 1821 সাল থেকে চালু হয়, রাজা রামমোহন রায় ছিলেন সম্পাদক। সমাচার চন্দ্রিকা 1822 সাল থেকে শুরু হয়, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সম্পাদক। পার্থেনান 1830 সাল থেকে চালু হয়, ডিরোজিও ছিলেন এই পত্রিকার সম্পাদক। এছাড়া সংবাদ প্রভাকর 1831 সাল থেকে চালু হয়, ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন সম্পাদক। তত্ত্বপত্নী চালু হয় 1843 সাল থেকে, অক্ষয় কুমার দত্ত ছিলেন সম্পাদক। হিন্দু প্যাট্রিয়েট 1853 সাল থেকে চালু হয়, গিরিশচন্দ্র ঘোষ ছিলেন সম্পাদক। দি ইন্ডিয়ান মিরর 1861 সাল থেকে চালু হয়, কেশবচন্দ্র সেন ছিলেন সম্পাদক। দি বেঙ্গলি 1862 সাল থেকে চালু হয়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন এইটির সম্পাদক। 18 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? নিচের কোন সালে? ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন এ 1835 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতা এবং সাল দেখে নেব। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স 1784 সালে। বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান 1792 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি 1800 সালে। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি 1800 সালে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার 1817 সালে। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার 1817 সালে। এছাড়া অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1822 সালে। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও 1828 সালে। স্কটিশ চার্চ প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ 1830 সালে। ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড বেন্টিং 1835 সালে। তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর 1840 সালে। বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1849 সালে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম।
19 নম্বর প্রশ্ন, কৃষক ভিত্তিক আবাদ বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশন বি, চাষি নিজেই জমির মালিক। 20 নম্বর প্রশ্ন, ভাকরানাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, শতদ্রু নদীর উপর অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত সেগুলো একটু দেখব। হীরাকুদ প্রকল্প মহানদীর উপর উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। তেহরি বাঁধ প্রকল্প ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে। পং বাঁধ প্রকল্প বিপাশা নদীর উপর পাঞ্জাবে অবস্থিত রয়েছে। ভাকরানাঙ্গাল প্রকল্প শতদ্রু নদীর উপর পাঞ্জাবে অবস্থিত রয়েছে। ঘাটপ্রভা প্রকল্প ঘাটপ্রভা নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে। ভদ্রা প্রকল্প ভদ্রা নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে। নেক্সট, মালপ্রভা প্রকল্প মালপ্রভা নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে। কৃষ্ণা প্রকল্প কৃষ্ণা নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে। শিব সমুদ্রম প্রকল্প কাবেরী নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে। 21 নম্বর প্রশ্ন, ALU কম্পিউটারের কোন অংশে উপস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, সিপিইউতে। 22 নম্বর প্রশ্ন, ঘানা পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, রাজস্থানে। 23 নম্বর প্রশ্ন, পৃথিবীর আহ্নিক এবং বার্ষিক গতি এক ধরনের হয়ে থাকে নিচের কোনটিতে? সঠিক উত্তর হবে অপশন বি, আবর্তন এবং ঘূর্ণন গতি। 24 নম্বর প্রশ্ন, মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন এ, লর্ড লিটন। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক? চারটি অপশন রয়েছে দেখো। লেখো বা রিটস জারির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ক্ষমতা বেশি। অপশন বি, লেখো জারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা বেশি। অপশন সি, লেখো জারির ক্ষেত্রে উভয়ের ক্ষমতা সমান। অপশন ডি, সুপ্রিম কোর্ট লেখো জারি করতে পারে না। এটাকে ভিভিআই করবে। এবং এখানে অনেকেই ভুল করে থাকে। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাকচুয়ালি অপশন বি, লেখো বা রিটস জারি করার ক্ষেত্রে শুধুমাত্র লেখো বা রিটস জারি করার ক্ষেত্রে সেখানে সুপ্রিম কোর্টের থেকেও হাইকোর্টের ক্ষমতা কিন্তু বেশি হয়ে থাকে। এটা কিন্তু স্পেশাল, তো স্টার মার্ক করবে প্রশ্নটিকে। 26 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয়? চারটে অপশন, শুধুমাত্র লোকসভায়, শুধুমাত্র রাজ্যসভায়, পার্লামেন্টের উভয় কক্ষে নাকি বিধান পরিষদে? তো 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, পার্লামেন্টের উভয় কক্ষেই সংবিধান সংশোধনী বিলকে পাস হতে হয়। 27, বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? সঠিক উত্তর দেখে নাও, অপশন এ, আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়। 28 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমেই ব্যবহৃত হয়েছে? টোটাল 6 ধরনের অধিকার রয়েছে, তো 6 ধরনের মধ্যে কোন অধিকারটি প্রথমেই বর্ণিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সাম্যের অধিকার। দেখো ডিটেলসে, দেখো প্রথমে রয়েছে সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারা। তারপরে রয়েছে স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারা। তারপরে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নম্বর ধারা। তারপরে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারা। তারপর রয়েছে সংস্কৃতি
ও শিক্ষা বিষয়ের অধিকার 29 থেকে 30 নম্বর ধারা। তারপর রয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32 নম্বর ধারা। 29, অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন জেলাতে অযোধ্যা পাহাড় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, পুরুলিয়াতে। 30 নম্বর প্রশ্ন, দিল্লি আক্রমণকারী প্রথম পেশোয়া কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, বাজিরাও 1। 31 নম্বর প্রশ্ন, কম্পিউটারের স্ক্রিনে প্রদর্শিত হয় ছোট গ্রাফিক্যাল চিহ্নগুলি কি? এটাও ইজি প্রশ্ন একদম। সঠিক উত্তর হবে অপশন এ, আইকন। 32 নম্বর প্রশ্ন, মকদুম কুণ্ড কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর দেখে নাও, অপশনে বিহার শরীফে অবস্থিত রয়েছে। 33 নম্বর প্রশ্ন, হিল বিকারক বলা হয় নিচের কোনটিকে? চারটি অপশন, এনএডিপি প্লাস, সিডব্লিউএইচ গ্রুপকে, এডিএইচ কে নাকি ওএইচ কে? তো সঠিক উত্তর হবে অপশনে এনএডিপিএইচ প্লাস কে। 34 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে দেখে নাও, অপশন বি, রোম শহরটিতে অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ সংস্থা এবং তাদের সদর দপ্তর দেখে নেব। WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ডের সদর দপ্তর সুইজারল্যান্ডে, ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদর দপ্তর ব্রাসেলসে, ওপেকের সদর দপ্তর অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, সেটা রয়েছে ভিয়েনাতে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভাতে, ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভাতে, ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর প্যারিসে অবস্থিত রয়েছে। এছাড়া ইউনিসেফ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ডস অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে, ওয়ার্ল্ড ব্যাংক অবস্থিত রয়েছে ওয়াশিংটন ডিসিতে, FAO অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অবস্থিত রয়েছে রোমে, এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস অবস্থিত রয়েছে জাকার্তাতে, IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অবস্থিত রয়েছে ওয়াশিংটন ডিসিতে, UNDP অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে, এবং WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অবস্থিত রয়েছে জেনেভা শহরে। VVI করবে। 35, 1928 সালে বরদলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? VVI করো। খুবই বাছাই করা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি, প্রত্যেকদিন প্র্যাকটিস করো, এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবে, একদম পরীক্ষার মতো করে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে প্রশ্নগুলো নিয়ে আসছি। তো সঠিক উত্তর হবে অপশান এ, সর্দার বল্লভভাই প্যাটেল এই বরদলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন 1928 সালে, এবং এই আন্দোলনের পরেই এই বল্লভভাই প্যাটেল এই সর্দার যে উপাধি, এই সর্দার উপাধিটা তিনি পান। 36 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণের দিকে ঘোরে? সঠিক উত্তর হবে অপশন সি, ইউরেনাস। 37, 1665 সালে কে কোষ আবিষ্কার করেন? নিচের কোন ব্যক্তি কোষ আবিষ্কার করেছেন? সঠিক উত্তর হবে 1665 সালে অপশন এ, রবার্ট হুক। দেখো কিছু আবিষ্কার এবং আবিষ্কারকের নাম দেখে নেব। রেল ইঞ্জিন আবিষ্কার করেন স্টিফেনসন, মোটর সাইকেল আবিষ্কার করেন গটলিয়েভ ডেমলার, বাইসাইকেল আবিষ্কার করেন কার্ল ভন রাইস, ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে, ইলেকট্রিক বেল আবিষ্কার করেন জোসেফ হেনরি, সিমেন্ট আবিষ্কার করেন জোসেফ অ্যাসপডিন, ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল। এছাড়া ট্রাফিক লাইট আবিষ্কার করেন জেপি নাইট, বৈদ্যুতিক চুল্লি আবিষ্কার করেন উইলিয়াম সিমেন্স, দেশলাই আবিষ্কার করেন জন ওয়াকার,
রিভলভার আবিষ্কার করেন স্যামুয়েল কোল্ট, স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে ল্যানেক, মাইক্রোফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল, গ্রামোফোন আবিষ্কার করেন টমাস আলভা এডিসন। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, আয়োডিনের অভাবে কি রোগ হয়ে থাকে? ভিভিআই করো। শুধুমাত্র প্রশ্ন নয়, প্রশ্নের সাথে কিন্তু আমি এক্সট্রা নোটসও রাখছি, যাতে করে তোমরা আনুষঙ্গিক অনেক তথ্য জানতে পারো এবং সেখান থেকেও যদি প্রশ্ন এসে থাকে সেগুলো তোমরা করতে পারো। সঠিক উত্তর হবে অপশান সি, গলগণ্ড রোগ হয়ে থাকে আয়োডিনের অভাবে। দেখো কিছু খনিজ এবং তাদের অভাবজনিত রোগ দেখব। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, ফ্লুরাইডের অভাবে দাঁতের ক্ষয় হয়, আয়রনের অভাবে রক্তাল্পতা দেখতে পাওয়া যায়, ক্যালসিয়ামের অভাবে হাড় এবং দাঁতের দুর্বলতা দেখতে পাওয়া যায় এবং ফসফরাসের অভাবে শারীরিক বৃদ্ধি এবং বিকাশ ব্যাহত হয়ে থাকে। 39 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের বিভিন্ন গবেষণার অগ্রগতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় নিচের কোনটি? নিচের কোন উদ্ভিদটি সালোক সংশ্লেষের বিভিন্ন গবেষণা অগ্রগতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশান সি, ক্লোরেল্লা। ক্লোরেল্লা এমন একটি উদ্ভিদ যেটি প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে থাকে, সেটা কম লাইটেও এবং কম কার্বন ডাই অক্সাইডেও। তো এই ক্লোরেল্লা উদ্ভিদটিকে নিয়ে বিভিন্ন গবেষণা করে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং স্পেস স্টেশনগুলোতে এই ক্লোরেল্লা ব্যবহৃত হয়ে থাকে সেখানে অক্সিজেন উৎপন্ন করার জন্য। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিকদের মৌলিক অধিকারগুলি সংরক্ষণ এবং অভিভাবক বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ দ্য প্রোটেক্টর অ্যান্ড গার্ডনেটার অফ ফান্ডামেন্টাল রাইটস? সঠিক উত্তর হবে অপশান এ, 32(1) ধারাতে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর আজকে ক্লাসের মধ্যে। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও তোমরা কমেন্ট বক্সে মন্তব্য করবে। ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের যে ব্যাচ কোর্স দুটো রয়েছে, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। তো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।